রিভলভিং চেয়ারের মেকানিক্যাল ভেঙে গেছে। তো কিভাবে কোথা থেকে ভেঙে গেছে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আগে দেখিয়ে দেই কিভাবে মেকানিক্যাল খুলতে হয়। তো চেয়ারের নিচের যে অংশটা সেটা মূলত মেকানিক্যাল, আমি একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে খুলে নিচ্ছি এবং খুলে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার হতে মেকানিক্যাল খুলে নেব এবং ওই মেকানিক্যাল মার্কেট হতে কিনে এখানে ফিটিং করে দেব। তো এই একই সাইজের মেকানিক্যাল নাও পাওয়া যেতে পারে, একটু ছোট বড় হতে পারে। তো ছোট হলে আপনারা কিভাবে ফিটিং করবেন এবং বড় হলে কিভাবে ফিটিং করবেন তারও একটি কৌশল রয়েছে। ওই যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার যেখানে মূলত ফিটিং হয়েছে ঠিক সেই জায়গায় আপনাদের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের যে গ্রুপ তা রাখতে হবে, অর্থাৎ মিডিল পয়েন্ট ওই জায়গায় রাখতে হবে, না হলে ব্যালেন্স ঠিক থাকবে না। আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে মিডিল পয়েন্ট বা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার, এই যে বেজের সাথে যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার রয়েছে চাকার সাথে, ওই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ওই স্থানেই রাখতে হবে। সামনে বা পিছনে রাখলে ব্যালেন্স ঠিক থাকবে না। তো আমরা মেকানিক্যাল খুলে নিচ্ছি। দেখেন মেকানিক্যাল খুলে আমরা নতুন একটি মেকানিক্যাল এখানে ফিটিং করব। তো মেকানিক্যাল ফেটে গেছে, যদি ওয়েল্ডিং করা হয় তাহলে বেশ কিছুদিন পর আবার ফেটে যায়, টিকে থাকে না। তো সমস্যা হচ্ছে নিচের দিকে যে নাট স্ক্রু রয়েছে তা ঘুরছে, অর্থাৎ একটি ড্রাইভার এখানে ধরে নাটগুলো খুলতে হবে। তো আমি স্ক্রু খুলে নিয়েছি সিটের, এই যে সিট রয়েছে তার একটি স্ক্রু খুলে আমি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে এখানে নাট স্ক্রু রয়েছে, এই যে আমি ধরে আস্তে আস্তে নাট খুলব। তো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটি মেকানিক্যাল পরিবর্তন করতে হয়। এছাড়া যদি আপনাদের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার নষ্ট হয় অথবা বেজ ভেঙে যায় অথবা চাকা পরিবর্তন করতে হয়, আপনারা আমার ভিডিও দেখে প্রত্যেকটা অংশ আপনারা শিখে নিতে পারবেন, প্রত্যেকটা অংশ আপনারা শিখতে পারবেন এবং নিজে থেকেই পরিবর্তন করতে পারবেন। তো পূর্বের ভিডিওতে আমি এই প্রত্যেকটা কাজ আপনাদের দেখিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন আমি মেকানিক্যাল খুলে নিয়েছি, এর বডি ভালো রয়েছে, শুধুমাত্র মেকানিক্যাল নষ্ট হয়ে গেছে। তো একটি হ্যামার ব্যবহার করে আমি আস্তে আস্তে প্রেশার দিব। দেখেন কিভাবে ধরে প্রেশার দিচ্ছি, এই যে আস্তে আস্তে প্রেশার দিচ্ছি এবং খুলে যাবে। এখানে কোনো নাট বোল্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র একটি গ্রুপের সাথে আটকানো ছিল। দেখেন খুলে গেছে, এই যে খুলে গেছে। তো দেখেন এখানে ফেটে গেছে, এই অংশ ফেটে একেবারে নড়বড়ে হয়ে গেছে। দেখেন কিভাবে ফেটে গেছে। তো এখানে জয়েন্ট ছিল তা ফেটে, এই যে ফেটে গেছে, দেখা যাচ্ছে এই যে ফেটে গেছে, এখানে ফেটে গেছে। যদি এখানে বসা হয় তাহলে মূলত এটা নড়বড়ে হয়ে যায়, আক পিস হয়ে যায়, তখন এখানে বসতে চাইলে মূলত মাজায় অনেকে ব্যথা পায়। তো আমরা কি করব, এই যে নতুন মেকানিক্যাল নিয়ে আসছি, এই মেকানিক্যাল এখানে ফিটিং করব। তো পূর্বে বলেছিলাম যদি ছোট বা বড় হয় তাহলে কি করবেন। তো ছোট বা বড় হলে একটি বিষয় আপনাদের মাথায় রাখতেই হবে, আর তা হলো যেখানে মূলত হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার থাকবে ওই মিডিল পয়েন্টেই আপনারা এই নতুন যে মেকানিক্যাল তার মিডিল পয়েন্ট রাখবেন। তো সামনে পিছনে যেখানেই হোক না কেন, দেখেন আমি এই মিডিল পয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই মিডিল পয়েন্ট বরাবর রাখবেন। তাহলে আমাদের পিছন দিকে একটু বাড়িয়ে নিতে হবে, সামনের দিকটা ঠিক থাকবে। তো সামনের দিকে যে দুটি নাট স্ক্রু রয়েছে তা আমি ব্যবহার করব এবং পিছনের দিকে যে নাট স্ক্রু রয়েছে খুলে আমি দুটো ড্রিল করে নেব আলাদাভাবে। দেখেন ওইখানে যে চারটা নাট স্ক্রু ছিল সেখানে ফিটিং হবে না, একটু বড় সাইজের এই মেকানিক্যালটা দেখেন, এই যে এই যে একটু বড় সাইজের নাট কোথায় এবং এর ছিদ্র কোথায়। এ কারণে আমরা পিছনের দিকে একটু ড্রিল করে নেব, কারণ পিছনের দিকে ড্রিল করলে আমাদের যে মিডিল পয়েন্ট হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার যেখানে ফিটিং ছিল সেটা মিডিল পয়েন্ট, সেই পয়েন্ট অ্যাকুরেট থাকবে, একই জায়গায় থাকবে। এ কারণে আমরা পেছনের দিকে ড্রিল করব এবং একটু মার্কিং করে নিচ্ছি মার্কার পেন ব্যবহার করে। তো ছোট্ট একটি ড্রিল মেশিন ব্যবহার করে যে সাইজের আমার নাট স্ক্রু রয়েছে ঠিক সেই সাইজের আমি ড্রিল বিট ব্যবহার করে ড্রিল করে নিচ্ছি। দেখেন খুব সহজেই, এবং নিচের যে সিট রয়েছে তা খুলে নিয়েছি যাতে ছিদ্র না হয়ে যায়। দেখেন ড্রিল করে নিয়েছি এবং খুব সহজেই দুটি ড্রিল করে নিয়েছি। এ পর্যায়ে কি করব, যেহেতু এখানে ওয়াশার ছিল রাবার ওয়াশার, আমরা রাবার ওয়াশার ব্যবহার করব নিচের দিকে যাতে ব্যালেন্স ঠিক থাকে। দেখেন এই যে
আমি ওই নাট স্ক্রুগুলি নিচের দিক থেকে ঢুকিয়ে সম্পূর্ণ টাইট করব না, রাবার ওয়াশার সামনের দিকে ব্যবহার করতে হবে, এরপরে টাইট করব। দেখেন আরও একটি নাট স্ক্রু ব্যবহার করছি। এই যে সেই রাবার ওয়াশার যেটা মূলত সামনের দিকে ছিল, আমি সামনের দিকে রেখে টাইট করছি, নাটগুলি টাইট করছি। তো এই ধরনের মেকানিক্যাল যদি আপনাদের ভেঙে যায়, ফেটে যায়, তাহলে আপনারা লোকাল চেয়ারের দোকানে পেয়ে যাবেন, যেখানে মূলত চেয়ারের পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে অবশ্যই পেয়ে যাবেন। তো এই ধরনের মেকানিক্যালগুলো আপনারা 800 টাকার ভিতরে মার্কেটে পাবেন। এছাড়া চায়না মেকানিক্যাল রয়েছে, আপনারা প্রয়োজন অনুসারে চাহিদা মোতাবেক কিনে ফিটিং করে দেবেন। দেখেন আমি কিভাবে নাটগুলি টাইট করছি এবং নিচে আমি একটি ড্রাইভার ধরে রেখেছি, ফ্ল্যাট ড্রাইভার, যাতে ঘুরে না যায়, স্ক্রু ঘুরে না যায়। দেখেন টাইট করে দিয়েছি, এই যে টাইট করে দিয়েছি। তো এখানে যে স্ক্রু ছিল ওই সিট খুলে নিচ্ছি, ওই স্ক্রু লুজ করে আমি সিট খুলে নিচ্ছি এবং আবার ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমি নিচের যে স্ক্রু তা ধরে নাটগুলি টাইট করব। আমি নাটগুলি পর্যাপ্ত পরিমাণে টাইট করছি। তো এখানে লুজ রাখা চলবে না, তাহলে মূলত চেয়ার নড়বড় করবে, শব্দ হবে এবং একটা পর্যায়ে ওই নাট খুলে যাবে। তখন মূলত মেকানিক্যাল বা বেজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো প্রত্যেকটা অংশ টাইট করতে হবে। আমি এবার এই যে সিট, তার নিচে কিছু ময়লা রয়েছে, পরিষ্কার করে দেব এবং এই দেখেন পরিষ্কার করে এই যে নাট স্ক্রুগুলো আপনারা দেখছেন যে উপরের দিকে যে স্ক্রুগুলো রয়েছে আমি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে ধরে রেখেছিলাম। তো আমি একটু ময়লা পরিষ্কার করে দিচ্ছি, যে ধুলা ময়লা রয়েছে তা পরিষ্কার করে দিচ্ছি। এখন ওই যে 3টি স্ক্রু ছিল ওই স্ক্রু টাইট করে সিট আটকিয়ে নেব। এরপরে যে বেজের সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার রয়েছে তা এখানে খুব সহজেই ফিটিং করে দেব। দেখেন আমি একটু টাইট করে দিচ্ছি এবং এটা মেকানিক্যাল লক করে রাখা যায়। যদি পিছন দিকে পুশ না করতে চাওয়া হয় তাহলে লক করে দেওয়া যায়। দেখেন আমি এই বেজ উপরের দিকে দিয়ে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার যে উপরের অংশ তা এখানে রেখে দিয়েছি, আর কোনো কাজ নেই। এখন এখানে বসলেই মূলত লক হয়ে যাবে। দেখেন আমি প্রেসার দিচ্ছি এবং হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার কাজ করছে কিনা তা দেখার জন্য আমি ডাউন করছি এবং আপ করছি। দেখেন কাজ করছে। এবার আমি আপ করব, দেখেন উপরের দিকে আসছে এবং লক আনলক করা যায়। দেখেন আমি লক করছি এবং আনলক করছি।